কি বন্ধুরা, তোমরা শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না? আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমার শর্ট ভিডিও মাত্র 1 ঘন্টায় কিন্তু ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তোমার এই শর্ট ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে পারছো না বলে কিন্তু তোমার ভিডিওটাতে ভিউজ কিন্তু আসছে না। তোমার টাইপিং টেক ডেসক্রিপশন প্রপার ভাবে দিতো, তাও ভিউজ আসছে না কেন? তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছো না। তোমরা কিভাবে একটা শর্ট ভিডিও 2024 সালে প্রপার ভাবে আপলোড করবে, আজকে কিন্তু ভিডিওটাতে পুরো টিউটোরিয়াল শিখিয়ে দেবো, ঠিক আছে? তো তার হিসাবে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, একটা শর্ট ভিডিও আপলোড করার জন্য আমাকে সোজা ওয়াইটি স্টুডিওটা আমরা ওপেন করবো। দেখো, এবার আমরা প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা চলে আসবো। প্লাস আইকনে চলে আসার পর আছে তোমার গ্যালারিটা ওপেন হবে। তারপর গ্যালারি থেকে যেই তোমরা ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওটা তোমরা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা আমরা কিন্তু নেব, ঠিক আছে? তো এবার আমাকে কিন্তু এখানে টাইটেল আমাকে দিতে হবে। তো আমি এখান থেকে একটা টাইটেল নাম্বার দিয়ে দেবো। একটা ভারও আমাকে কিন্তু টাইটেল দিতে হবে, ঠিক আছে? মানে কেসি টাইটেল। তো আমি এখান থেকে লিখবো যে সর্বসময় এখান থেকে লিখছি যে এটা কি দেখলাম, লিখলাম, ঠিক আছে? এবার আমি এখানটাকে একটা ইমোজি আমরা দিয়ে দেবো, এটা দিলাম, ঠিক আছে? এবার আমরা এখান থেকে হ্যাশট্যাগ দেবো। এখানে হ্যাশট্যাগ দেবো যে সস, ঠিক আছে? হ্যাশট্যাগ সস দেওয়ার পর আমি এটা এই টাইটেলটা আমরা হ্যাশট্যাগ সস দিলাম। এবার তোমাকে ভিজিবিলিটিটা তোমাকে আনলিস্টেড রাখতে হবে, ঠিক আছে? আনলিস্টেড রাখার পর তোমাকে এটা কমেন্টটা আমরা এখানটায় অন দেবো। কমেন্টটা অন দেওয়ার পর আপলোড শট আছে, আপলোড শটে আমরা যাবো। এবার কিন্তু আমাকে এখন ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক আছে? তো আমার এখন ভিডিওটা আপলোড হোক। দেখো, এখানটা কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। তারপর তোমরা এই ভিডিওটা চলে যাবে, এই ভিডিওটাতে পেনশন এখন চলে আসবে। সবার প্রথমে এই টাইটেলটা তোমাকে আগে কপি করতে হবে। এরকমভাবে তোমরা কিন্তু একটা ভিডিও আপলোড করবে শর্ট, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও থেকে। সবাই কিন্তু ইউটিউব থেকে ভিডিও আপলোড করে না বন্ধুরা, ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে বেশি ভিউস আসবে। তাই ওয়াইটি স্টুডিও প্লাস আইকনটা কেন আনলো? ভিউস আনার জন্যই তো। এখানটা আমরা হ্যাশট্যাগ সস আমরা কিন্তু দেবো, ঠিক আছে? তারপর এখানটায় দেখবো যে হ্যাশট্যাগ সস ফিড দেবো। তারপর এখানটায় দেখবো যে হ্যাশট্যাগ সস ভিডিও দেবো, ঠিক আছে? হ্যাশট্যাগ সস ভিডিও দেবো। তারপর আবার হ্যাশট্যাগ ভাইরান দেবো। তারপর হ্যাশট্যাগ ভাইরান সস দেবো। তারপর তোমাদের চ্যানেল নামটা দেবে। আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিয়েছি, ঋষি লাইফ টাইম ইউটিউবার দিলাম। দেখার পর আমরা এবার আছে ট্যাগ অপশান, ঠিক আছে? এই ট্যাগে আমরা কিন্তু চলে আসবো। ট্যাগে আসার পর এখানটায় আমাকে ট্যাগ দিতে হবে, সস দেবে। তারপর এখানটায় লিখবে যে সস ফিড দেবে, ভাইরান দেবে, ভাইরান সস দেবে, ঠিক আছে? এরকম কিছু কিওয়ার্ড দেবে। তারপর ট্রেন্ডিং দেবে। দেওয়ার পর তোমার চ্যানেল নামটা দেবে। আমি চ্যানেল নামটা দিয়ে দিচ্ছি, সি লাইফ টাইম ইউটিউবার, ঠিক আছে? এটা এবার তোমাকে ভিডিওটা সেভ করতে হবে। তো আমি সেভে দেওয়ার পর দেখো আমরা কিন্তু এখন ভিডিওটা আপলোড আমার হয়ে গেছে, ঠিক আছে? এবার তোমাকে কী করতে হবে, এবার আমরা প্লাস আইকনে যাবো। প্লাস আইকনে যাওয়ার পর আছে ভিজিবিলিটি আমরা কিন্তু চলে আসবো। এটা আছে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তোমাকে কিন্তু এখন পাবলিক করলে কিন্তু হবে না, 1 থেকে 1.5 ঘন্টা তোমাকে কিন্তু ভিডিওটা পাবলিক করতে হবে। শর্ট ভিডিও, যাই ভিডিও, লং বা শর্ট, অনেকে কিন্তু ভুল করে যে সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক করে দেয়। সেটা করলে কিন্তু হবে না, তোমাকে 1 থেকে 1.5 ঘন্টা পর পাবলিক করতে হবে। তাহলে কিন্তু ইউটিউব একটা সেট করে রাখে যে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওটা পাঠাবে, ঠিক আছে? তো এবার আমরা পাবলিকে যাব। পাবলিকে যাওয়ার পর তোমাকে 1 থেকে 1.5 ঘন্টা পর তোমার সেভ আবার করে দেবে। বেশ, তোমার ভিডিও পুরো সঠিক নিয়মে আপলোড তোমার হয়ে গেল। এইভাবে তোমরা 1 মাস ভিডিও আপলোড করবে, তোমার ভিডিওটা কিন্তু 100% কিন্তু ভিউস আসবে, ঠিক আছে? আমি একটা অন্য চ্যানেলে এরকম একটা ভিডিও আপলোড করবো, মানে সঠিকভাবে ভিডিও আপলোড করে একটা ভিডিওতে আমার কিন্তু 23,000 ভিউস এসে গেছে।
তারপর থেকে কিন্তু আমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করছি, তারপরে ভিউজ কিন্তু পাচ্ছে 1,000, 2,000, 5,000, ঠিক আছে। হ্যাঁ, অন্য আমার একটা চ্যানেলে তো আমি এরমভাবেই ভিডিও আপলোড করি প্রত্যেক ভিডিওর। তো আজকের ভিডিও এইটুকু। ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবো এরকম ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। টাটা।